আসসালামু আলাইকুম। 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য সেরেলাক বানাচ্ছি। চলুন শুরু করে দিই। এখানে আমি 1 কাপ ভাতের চাল নিয়েছি, আধা কাপ হচ্ছে পোলাওর চাল নিয়েছি, পোলাওর চালটা কমই দিবেন। এরপর হচ্ছে আধা কাপ দিয়ে দিয়েছি মুসুরির ডাল, আধা কাপের একটু কম দিয়ে দিয়েছি মুগ ডাল, দিয়েছি কতগুলো কাজু বাদাম, কতগুলো হচ্ছে কাঠবাদাম, আর এখানে দিয়ে দিয়েছি খেজুর, এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো বুটের ডাল, আর দিয়ে দিয়েছি কিশমিশ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। আমি 6 থেকে 8 মাস বাচ্চার জন্য বানাচ্ছি, এজন্য বেশি ইনগ্রিডিয়েন্টস দিব না। যেহেতু বাচ্চা নতুন নতুন খাবার খাওয়া শিখছে, তাই ওকে হচ্ছে খাবারের সাথে পরিচিত করার জন্য প্রথমে অল্প কিছু দিয়েই হচ্ছে সেরেলাকটা বানানোই ভালো হবে। তো এটাকে আমি 10 মিনিটের মধ্যে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম যাতে একটুখানি ভেজা ভেজা হয়। এরপর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এখন পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিব। পানিগুলো ঝরানো হয়ে গেলে আমি এটাকে হচ্ছে ছড়িয়ে রোদের মধ্যে দিয়ে রাখবো যাতে এটা ভালোভাবে হচ্ছে ঝরঝরা হয়ে যায়। এই যে দেখেন আমি এটা কিন্তু রোদের মধ্যে এখন হচ্ছে এটা রোদের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন এটা চুলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা কালার একটু চেঞ্জ না হচ্ছে। একদম বেশি ভাজা যাবে না, লাল লাল করা যাবে না। সাদা একটা যখন হচ্ছে এটা 50% হয়তো বা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। যেহেতু এই খাবারটাকে আবার রান্না করা হবে, তাই এটাকে বেশি ভাজা যাবে না, আর বেশি ভাজলে কিন্তু এটার হচ্ছে টেস্টটা, গুণগত মানটাও নষ্ট হয়ে যাবে। তো বাচ্চাদের বাহিরে তৈরি সেরেলাক দেওয়ার থেকে বাসায় তৈরি করে এরকম হোমমেড সেরেলাক খাওয়ালে বাচ্চাদের পুষ্টিগুণও বজায় থাকবে এবং আপনার বাচ্চা হেলদি এবং সম্পূর্ণ পুষ্টি পাবে। তো আপনারাও বাসায় আপনাদের বাচ্চার জন্য বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। পরে এরকম যখন হচ্ছে 50% ভাজা হয়ে যাবে, পরে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। এরপর হচ্ছে যদি কোনো দানা দানা থেকে যায়, এজন্য আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, আর অবশিষ্ট অংশগুলো আবার আমি ব্লেন্ড করে নিব। এইভাবেই হচ্ছে সম্পূর্ণটা আমার ব্লেন্ড করা শেষ। দেখেন কি সুন্দর মিহি হয়েছে। এখন এটাকে আপনারা একটু ঠান্ডা করে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিবেন, বাহিরে থাকবে 1 মাস পর্যন্ত। আর বেশি দিন রাখতে চাইলে একটু নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিবেন। তো এটা কিভাবে রান্না করে সেটা দেখাচ্ছি। কড়ার মধ্যে আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। এর মধ্যে দিয়ে দিয়েছি বাচ্চা যে ফর্মুলা দুধ খায় সেই দুধটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম, আমি অল্প একটু রান্না করে দেখাচ্ছি আপনাদের, 1 চামচের মতো হচ্ছে সেই সেরেলাকটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর চুলাটা অন করে দিয়ে এটা অনবরত হচ্ছে রান্না করে নিতে হবে। একটু একদম বেশি ঘন করা যাবে না, তাহলে এটা বেশি ঘন হয়ে যাবে আর কি। যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন এটা নামিয়ে নেবেন। এরপর ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে এটা আরও ঘন হয়ে যাবে, খাওয়াবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।